আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানে আবারও বিস্ফোরণ, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। এবার কাতার, ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এদিকে ইসরায়েলের অচল অবস্থা, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় নেতানিয়াহু। কাতারে ইরানের হামলার সময় আকাশে থাকা বাংলাদেশি বিমান যা করল, জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে ইরান, এমনটাই জানানো হয়েছে সংবাদ মাধ্যম রাইটার্সের একটি প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলদার ইসরায়েলের সঙ্গে ইরান পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ঘোষণার পরেই তেহরানের একাধিক শহরে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি। মঙ্গলবার 24শে জুন এক প্রতিবেদনে ফার্স নিউজ এজেন্সি জানায়, ভোরে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার কয়েক মিনিট পরেই ইরানের রাজধানী তেহরানের শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তেহরানের সেকশন 7 খালি করে দিতে মানুষকে সতর্কবার্তা দেয়। এর পরপরই তেহরানের উত্তর পূর্ব অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রসঙ্গত, সোমবার ভোররাতে ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাত দিয়ে একটি প্রতিবেদনে জানিয়েছে লন্ডন ভিত্তিক ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রীকে জানান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তিনি এ সময় ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে কাতারের প্রধানমন্ত্রীর সহায়তা চান। পরে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল খানি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে তাদের রাজি করাতে সমর্থ হন বলে জানিয়েছে বার্তা সংস্থা রাইটার্স। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এখন পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি। বরং যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাননি এবং পাওয়ার কোনো কারণও দেখছেন না জানিয়ে ইরানি এক কর্মকর্তা বলেছেন, ইরানি স্থায়ী শান্তি অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার 23শে জুন রাতে বার্তা সংস্থা রাইটার্স এ তথ্য নিশ্চিত করেছে। ওই বিমান ঘাঁটিতে অন্তত 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। পাশাপাশি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। তেহরানের তাসনিম নিউজ এজেন্সি এই খবর নিশ্চিত করেছে। কাতারের রাজধানী দোহা থেকে অদূরে আল ঈদ এলাকায় মার্কিন সামরিক ঘাঁটিটি অবস্থিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ঘাঁটিটি এখনও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, সম্প্রতি স্যাটেলাইট চিত্র অনুযায়ী ঘাঁটি থেকে অনেক যুদ্ধবিমান আগেই সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে এক পশ্চিমাংশ কূটনীতি জানিয়েছে, আজ দুপুর থেকে কাতারে অবস্থিত আল ঈদ বিমান ঘাঁটিতে ইরানের পক্ষ থেকে হামলার একটি বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে। এদিকে কাতারের আল ঈদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঈদ বিমান ঘাঁটিতে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা। সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলের হাসাকা প্রদেশের কাসরুকে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। তবে হামলাটি কোথা থেকে চালানো হয়েছে বা কারা এর পিছনে রয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আজ সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাসরুক অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে হামলা চালানো হয়। হামলার ধরন বা এতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয় সূত্রগুলো বলছে, ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর থেকে ওই এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে। ইরানে চলমান হামলা শীঘ্রই গুটিয়ে আনার পরিকল্পনা করেছে ইসরায়েল, এমন বার্তা তারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কাছেও পাঠিয়েছে বলে রাইটার্সকে জানিয়েছে দেশটির 3 জন শীর্ষ কর্মকর্তা। তবে এই অভিযান কত দ্রুত শেষ হবে এবং ইসরায়েল পাল্টা হামলার আশঙ্কা থেকে মুক্তি পাবে কিনা তা অনেকটাই নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপের উপর। অপর 2 ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েলের নেতারা এই সংঘাত থেকে বেরিয়ে আসার জন্য একটি সুনির্দিষ্ট সমাধান বা কৌশল নির্ধারণের কাজ করছে। এর মাধ্যমে ইরান ইসরায়েলের হামলা বন্ধ করার পাশাপাশি
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা থামানো হবে। ইরানের পাল্টা হামলার কারণে ইতিমধ্যে ইসরায়েলে বড় ধরনের অচল অবস্থা সৃষ্টি হয়েছে। ইসরায়েলি নেতাদের এই অবস্থান সম্পর্কে অবগত অপর একটি সূত্র জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানে তাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন ইসরায়েল তার ইচ্ছে মতো ইরানে আকস্মিক হামলা চালিয়েছে, কিন্তু এই সংঘাত কখন শেষ হবে সেটা তাদের হাতে নেই। তেহরান এই লড়াই চালিয়ে যেতে চাইলে ইসরায়েলকে চড়া মূল্য দেওয়ার ঝুঁকিতে পড়তে হবে। 13 জুন ভোর রাতে ইরান হামলা চালিয়ে দেশটির সেনাপ্রধান সহ 20 জনের বেশি উদ্ধপ্ত সামরিক কর্মকর্তা এবং বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। সেই সঙ্গে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় দেশটির একাধিক পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ড্রোন সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়ে আসছে। এরই প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েলে একের পর এক বড় ধরনের হামলা অব্যাহত রেখেছে ইরান। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র কাতারের দোহার মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত হানার পরপরই বন্ধ করে দেয়া হয় দেশটির আকাশ সীমা। এই ঘটনায় বড় ধরনের ঝুঁকিতে পড়ে মাঝ আকাশে থাকা ঢাকা থেকে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের 2টি ফ্লাইট। সোমবার 23 জুন রাতে আকাশ সীমা বন্ধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজিবি 325 ফ্লাইটটি ওমানের মাস্কাটে এবং ইউএস বাংলা এয়ারলাইন্স বিএস 333 ফ্লাইটটি ভারতের আহমেদাবাদে জরুরি অবতরণ করে। বিমান বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় ফ্লাইটটি দোহাগামী থাকলেও আকাশে থাকা অবস্থায় কাতারে অবতরণ করা সম্ভব নয়। এ তথ্য পাওয়ার পর মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। মাস্কাটে জ্বালানি নেওয়ার পর ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ইউএস বাংলার ফ্লাইটটি ভারতের জামনগরের কাছাকাছি থাকাকালে পাইলট কাতারের সংকটের কথা জানতে পারেন এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে আহমেদাবাদে অবতরণ করেন। এ বিষয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মধ্যরাতে এক বিবৃতিতে জানায় চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাইরেন সামরিকভাবে তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এতে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাইরেন হয়ে যাওয়া সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। সংবাদ মাধ্যম রাইটার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হচ্ছেন বলে জানিয়েছে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। রাইটার্সের প্রতিবেদনে বলা হয় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতিতে তাদের রাজি করাতে সমর্থন হন। সোমবার 23 জুন রাতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল ঈদ বিমান ঘাঁটিতে ইরানের হামলার কয়েক ঘন্টার মাথায় এই আলোচনা হয়। ইরানের এক কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রীকে জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তিনি এ সময় ইরানের যুদ্ধবিরতিতে রাজি করাতে কাতারের প্রধানমন্ত্রীর সহায়তা চান। এদিকে ইরান ও দখলদার ইসরায়েল কেউ আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা দেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ইরান ও ইসরায়েল আগামী 6 ঘন্টার মধ্যে 12 ঘন্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। এই সময় দুপক্ষ শান্তিচরণ করবে। তেহরান একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানায় যুদ্ধবিরতির বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ। তিনি বলেন ইরান প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে। আমরা কারো কথায় কান দিচ্ছি না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের এই সংঘাতের নাম দিয়েছেন 12 দিনের যুদ্ধ। ট্রাম্প জানান এই যুদ্ধবিরতি 6 ঘন্টার মধ্যে কার্যকর হবে এবং এর মধ্যে দুই দেশ তাদের চলমান সামরিক মিশন শেষ করবে। সোমবার 23 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ চূড়ান্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে যুদ্ধবিরতি চলবে 12 ঘন্টা, যার পরে এই যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে। তিনি আরও জানান প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করে 12 ঘন্টা পর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। এরপর মোট 24 ঘন্টা পেরোলে এই যুদ্ধ ইতি ঘটবে এবং তা আন্তর্জাতিক সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে। ট্রাম্প লিখেছেন যুদ্ধবিরতির সময় উভয় পক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হবে বলে আশাবাদী তিনি ইরান ও ইসরায়েলের কূটনৈতিক সাহস, ধৈর্য এবং বুদ্ধিমত্তার প্রশংসা করেন। এই সংঘাতের ভয়াবহতা তুলে ধরেন ট্রাম্প বলেন এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি এবং কখনোই হবে না। পোস্টের শেষে ট্রাম্প তার স্বভাবসুলভ নাটকীয় ইঙ্গিতে বলেন গড ব্লেস ইসরায়েল, গড ব্লেস ইরান, গড ব্লেস দ্য মিডল ইস্ট, গড ব্লেস দ্য ইউনাইটেড স্টেট অব আমেরিকা এবং গড ব্লেস দ্য ওয়ার্ল্ড। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।